শিল্পী পাপিয়া অধিকারীকে ওনার সিদ্ধান্তর জন্য, ছবির সম্পর্কে ওনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ আমার মনে হয় আবার সেই বাস্তবায়নের সঙ্গে মিশিয়ে ছবি হয়তো আমরা টিভিতে দেখতে পাবো, সিনেমার পর্দায় গিয়ে দেখতে পাবো। কারণ এখন যে ধরনের ছবিগুলো বার হচ্ছে, এখন যে ধরনের সিনেমাগুলো বার হচ্ছে, একেবারেই ভালো লাগে না দেখতে। যে সিরিয়ালগুলো চলছে, সাংঘাতিক অবাস্তবিক মানসিকতার আমরা একটা দৃশ্য দেখতে পাই। কারণ লোকে বাড়িতে বিশাল গহনা পরে কেউ থাকে না, কিন্তু সেগুলো সবসময় দেখতে পাচ্ছি। তাতে মানুষের মানে যতটুকু তার ঘরের আর্থিক সুবিধা আছে তার থেকে বেশি লোকে ভেবে ফেলে, তাতে ঘরে অশান্তি বাড়ে। একটা সবসময় দেখা যাচ্ছে দুজনের সম্পর্কের মধ্যে যতক্ষণ একটা তিনটে জনকে আনা যাচ্ছে, একটা পুরুষ বা এক মহিলা, ততক্ষণ সেই সিরিয়ালটা সম্পূর্ণ হয় না। তো এই জিনিসগুলোতে মানুষের আমার মনে হয় ছোটো থেকেই ধ্যান ধারণাটা একেবারেই আলাদা দিকে চলে যাচ্ছে। তাই সিনেমার পর্দা, টিভির পিছনে যে সিরিয়ালের ছবিটা, সেটা অবশ্যই পরিবর্তন হওয়া খুব প্রয়োজন ছিল এবং আমরা সেটাকে মনে করি যে খুব দরকার। আমার সঙ্গে হয়তো সহমত অনেকেই আছেন যারা আজকে খুব খুশি হচ্ছেন আমার মতনই। তাই পাপিয়া অধিকারীকে আমি আমার মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজ উনি এই জিনিসটা বুঝেছেন এবং বুঝে সেটাকে পরিবর্তনের দিশা দিতে শুরু করেছেন। তাই খুব ভালো লাগছে। আবার আমরা সেই হয়তোবা গরমের ছুটির সময় ছুটি যে সিরিয়ালটা যে তৈরি হতো, যে মুভিগুলো, যে সিনেমাগুলো যে আমরা দেখতাম ছোটোবেলায় দৌড়িয়ে গিয়ে 12টা থেকে 12:30 বা 1টা পর্যন্ত বাচ্চাদের জন্য, গুপি বাইন, বাঘা বাইন, হীরক রাজার দেশে এবং এরকম অনেক কিছু ছোটদের আমরা সিনেমা দেখতাম, যেগুলো বাচ্চাদের একটা জায়গায় বসিয়ে রেখে দেখানো মা বাবাদেরও খুব ভালো লাগতো। এখন সেসব পাওয়া যাচ্ছে না। আশা করি সেগুলো আসবে। আবার আমাদের শিক্ষিত মাপের আমরা পরিচালক পাবো, সিনেমার পর্দার পিছনে থেকে আমরা যা সিনেমা দেখতে পাবো এবং টিভিতেও যে শোগুলো আসবে সেগুলো আমরা সত্যি শিক্ষিত মানের আমরা যেন পরিচালকের মাধ্যমে সেই সিনেমাগুলো বা সিরিয়ালগুলো পাই, এটাই কামনা। খুব ভালো থাকবেন আপনি, ভগবান আপনাকে ভালো রাখুক, আপনাকে ভালো জায়গায় সবসময় নিয়ে যাক।